ভালোবাসা বড্ড অদ্ভুত জিনিস। না থাকলে বলে বোঝানোও যায় না, আর থাকলে বলারও প্রয়োজন হয় না। হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আমি আফসানা, লাইভ ব্লগ উইথ আফসানা থেকে আপনাদেরকে ঢাকা থেকে ওয়েলকাম জানাচ্ছি। সবাইকে জুম্মা মোবারক। ভাবলাম শুক্রবার মানেই তো ঈদের দিন, মানে সাপ্তাহিক ঈদ, যেটা আমি মনে করি, মনে হয় আমরা প্রত্যেকে মনে করি যারা মুসলিম আছি তারা কম বেশি ভালো মন্দ রান্না করে। তো আমি আজকে হান্ডি বিফ রান্না করছি। ভাবলাম আপনাদের সঙ্গে টুকিটাকি করে একটু শেয়ার করে, পুরো রেসিপি শেয়ার করছি না, কারণ পুরো রেসিপি দেখতে হলে আপনাদেরকে অবশ্যই আমার নতুন পেজটা আফসানাস কুকিং ওয়ার্ল্ড পেজটাতে ভিজিট করে আসতে হবে। যেহেতু পেজটা আমার অনেক দিন আগে ওপেন করা, কাজ করছি একদম নতুন করে, তাই আপনাদের সাপোর্ট তো অবশ্যই দরকার। তো সেখান থেকে দেখে নেবেন। আর যে কথাটা বলছিলাম, ভালোবাসা তো টাকা দিয়ে পয়সা দিয়ে কেনা যায় না। ব্যবহারে কিন্তু ভালোবাসা না ঠিক বোঝা যায়। ভালোবাসা বোঝা যায় ভাষার চরণে। ভালোবাসা বোঝা যায় ছোট ছোট বিষয়ের প্রতি মনোযোগ প্রদানে, যত্নে, খেয়ালে, সব কিছুতে বোঝা যায়। ভালোবাসা বোঝা যায় জড়িয়ে ধরার ধরনে। দেখা হলে চোখের ভিতরে আনন্দের তিত্তিরি নদীর মতো বয়ে যাওয়া, ঝড় জল বিপদের পাশে থেকে যাওয়া, সকালবেলা ঘুম থেকে উঠে বা কাজের ফাঁকে একটু খোঁজ নেওয়া। এই যে ধরেন ছোট ছোট শখগুলোকে পূরণ করা, খুনসুটি হঠাৎ তাকে স্পেশাল ফিল করানো, সুন্দর কিছু মুহূর্ত সব সময় চাইলে কাটানো যায়। সম্পর্কের বয়স বাড়ার সাথে সাথে একে অপরের অভ্যাসেও কিন্তু পরিণত হয়ে যায়। ভালোবাসাটা আমার কাছে বড়ই অদ্ভুত জিনিস। আর এই দেখেন, সেই ভালোবাসার প্রকাশ আপনাদের ভাইয়া আমার সাথে সবসময় একটু একটু, তার কাছে আমি ঋণী। সে আমাকে সবসময় এত বেশি স্পেশাল ফিল করায়। সেদিন গিয়েছিলাম আমি, মিস্টার DIY এর নতুন শোরুম ওপেন হয়েছে মিরপুরে। তো আসলে কেনাকাটা করার জন্য যাইনি, দেখতেই গিয়েছিলাম কি কি পাওয়া যায়। তো দেখতে যখন গিয়েছিলাম, আমি কি আর খালি হাতে আসি? পাওয়া যায় অনেক কিছু, ভিডিও করতে পারিনি, খুব বেশি ভিড় ছিল। আর সেদিন ওখানে এত বেশি ইলেকট্রিসিটি প্রবলেম ছিল, বারবার কারেন্ট যাচ্ছিল আসতেছিল, তাই আমি আসলে ওরকম ভিডিও করে আনতে পারিনি। তো আমি যেহেতু গিয়েছিলাম খালি হাতে, তো আসবো না। তো এই যে ছোট ছোট ফ্লাওয়ারগুলো আমার কাছে কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগছিল। তো দেখছিলাম সবাই এত বেশি কিনছিল, আমিও ভাবলাম কিনে নিয়ে যাই। আর ফুল তো ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে, আর ঘর সাজাতে যারা পছন্দ করে তারা কিন্তু ম্যাক্সিমাম সময় ঘরের জিনিসেই কিনবে। তবে মিস্টার DIY এ আমি যে জিনিসটা খেয়াল করেছি, এখানে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন একই ছাদের তলে। যাদের বাচ্চা আছে, বাচ্চাদের জন্য খেলনা, তাছাড়াও প্লাস্টিকের অনেক কিছুই কিন্তু সেখানে পাওয়া যায়। আপনারা ভিজিট করতে পারেন। ওনাদের কিন্তু যমুনা ফিউচার পার্কেও একটা শোরুম আছে, আর নতুন করে তারা মিরপুর একেও একটা আড়ঙ্গির অপোজিটে ওনারা এই মিস্টার DIY এর একটা নতুন শোরুম লঞ্চ করেছে। তো এই তো আমি এরকম 3 রকমের ফ্লাওয়ার নিয়ে নিলাম, এরকম 2টা ছোট ছোট ফ্লাওয়ারের পট নিয়ে নিলাম, এগুলো আমি গাছ গাড়বো। আর এই যে এটা আমি কিনে নিলাম। আসলে ওই যে আমার কোনো কিছুই কেনার কথা ছিল না, আমি তো গিয়েছিলাম কাজে। তারপর এই কয়টাই কিনে নিয়ে চলে আসলাম। আর প্রাইসগুলো আমার কাছে মোটামুটি রিজনেবল ছিল, আর তাই ভাবলাম যে বেশিরভাগ প্রোডাক্টই চাই না, সেটাই দেখাচ্ছিলাম আপনাদেরকে। তো আপনারাও চাইলে ঘুরে আসতে পারেন। আর আমি এই তো এগুলো কিনে নিয়ে তারপর একটু খাওয়া দাওয়া করে দেন আমি আমার মিরপুরের কাজটা কমপ্লিট করে চলে এসেছি। আর এটা তো সব ঘরে, মানে রান্নাঘর মানেই তো আমাদের লাগতেই থাকে জিনিস, তাই এই চামচটা নিয়ে নিলাম। আর এগুলোতে ফুল গাছ লাগাবো, আপাতত এগুলো আমি এখানেই রেখে দিচ্ছি। দেন এই ফ্লাওয়ারগুলো আপাতত আমি ইউজ করব না, তাই রেখে দিচ্ছি। কোনো এক সময় ইউজ করব, তখন শেয়ার করব। তো এই ছিল ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে। ভালো লাগলো, আর ভালো লাগলে অবশ্যই কে কোথা থেকে দেখছেন আর ভিডিওটা কখন দেখছেন, কোন মুহূর্ত থেকে দেখছেন, অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টগুলোর অপেক্ষায় থাকি, খুব ভালো লাগে আপনাদের কমেন্টগুলো। আর হান্ডি বিফের কালারটা কেমন হয়েছে দেখে বলেন তো। তো আজকের জন্য চলে যাই, ইনশাল্লাহ আবারও আসবো নতুন কোনো ব্লগে। ততক্ষণ আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। কেমন?